রাঢ়বাংলার লালমাটিতে বা রাঢ়বাংলার লালমাটির জেলা বীরভূমকে তবে ফের একবার গ্যাংস্টার রাজ এবং অস্ত্রের ঝনঝনানিতে রক্তে ভেসে যাওয়ার চক্রান্তের মুখে পড়েছে। এই প্রশ্নটাই আজ ঘুরপাক খাচ্ছে নলহাটি থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে। কিছুদিন আগে বীরভূমের পাথর খাদান থেকে শুরু করে কোটি কোটি টাকার কালো টাকা, সোনার পাহাড় আর বেনামি সম্পত্তির মালিক মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু পটুলের সাম্রাজ্য ধূলিসাৎ হওয়ার খবর এখন খবরের শিরোনাম দখল করেছে। সাধারণ মানুষ ভেবেছিল প্রশাসনের কড়া নজরদারিতে হয়তো এবার অন্তত এই ত্রাসের রাজত্ব থেকে মুক্তি মিলবে, কিন্তু সেই রেশ কাটতে না কাটতে এলো আরও একটা ভয়াবহ ঘটনা। টুলুর সাম্রাজ্যে সেই চাঞ্চল্যকর ফাঁস হওয়ার তথ্যের পর ঠিক পরেই বীরভূমের নলহাটিতে ঘটে গেল একটা রোমহর্ষক শুট আউটের ঘটনা। একটানা 11 রাউন্ড গুলি চলল প্রকাশ্য রাস্তায়, আর সেই রক্তের হোলি খেলায় লুটিয়ে পড়লেন 3 জন মানুষ। আর তারপরই সাধারণ মানুষের মনে যে আতঙ্ক দানা বেঁধেছে তার মূল রহস্য লুকিয়ে রয়েছে ওই একটি মাত্র প্রশ্নে: এই দুষ্কৃতীরা আসলে কার লোক? কার ইশারায় নলহাটির শান্ত অন্ধকার রাতকে এভাবেই একেবারে বারুদের গন্ধে কাঁপিয়ে দিলেন তারা? ঘটনাটি ঘটেছে গত রবিবার অর্থাৎ 2রা অগস্ট 2026-এর রাত 11টা নাগাদ। স্থান বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত হরিদাসপুর গ্রামের কাছে ফাঁকা রাস্তা। ঘড়ির কাঁটা তখন রাত ওই 11টা। চারিদিকে শুনশান, গা ছমছম অন্ধকার। ঠিক সেই সময় রাস্তার উপর দিয়ে হেঁটে বা কোনো একটা বাহনে করে যাচ্ছিলেন বিকি শেখ, হাবিবুল শেখ এবং জনি শেখ নামে 3 স্থানীয় বাসিন্দা। তারা খুনাক্ষরেও টের পাননি যে ঘাতকরা তাদের জন্যই ওত পেতে বসে আছে। হঠাৎ করেই একেবারে শান্তি ভঙ্গ করে বিকট শব্দে হাজির হয় 3টি মোটরসাইকেল। বাইকগুলোতে চড়েছিল একদল দুষ্কৃতী। তাদের মুখ গামছা এবং বা কাপড় দিয়ে ঢাকা, যাতে কেউ তাদের চিনতে না পারে। কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যেই তারা বিকি, হাবিবুল এবং জনির ওপর আক্রমণ চালায়। একেবারে নিখুঁত পেশাদার কায়দায় এলোপাথারি গুলি চালাতে শুরু করে তারা। একের পর এক মোট 11 রাউন্ড গুলিতে গর্জে ওঠে নলহাটির নিরিবিলি সেই রাস্তা, এবং মানুষজন স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের মধ্যে চলে যান। পরবর্তী সময়ে পরিস্থিতি পুলিশ কিন্তু নজরে রেখেছে। আপনাদেরকে শোনাবো আক্রান্ত যুবক হাবিবুল শেখ কি বলছেন সেই বক্তব্য। কাল রাতে আমরা একটা শপিং মলে ছিলাম, তো উদয়নগরে। ওখান থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম 2জন মিলে। 3জন ছিলাম, একজনের বাড়ি অন্য গ্রাম, লক্ষ্মীনারায়ণপুর বাড়ি। বাড়ি ফেরার পথে 2জন দাঁড়িয়েছিল বাইরে কার। আমরা 2জন যাচ্ছিলাম রাস্তাতে, নিয়ে 2জনকে দেখলাম বাইরে কাজ ছিল, নিয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম যে কোথায় বাড়ি। 2জন তো বাড়ি বললো না, কোথায় বাড়ি কিছু জিজ্ঞাসা করছে তোমরাকে। ওই ভাইটা বললো আমি সিভিক বলছি। ওরা বাইক নিয়ে পালাচ্ছিল, পালার পরে আটক করা হলো। আমাদের আরেকজন ছিল যে ও কিন্তু এসছিল, তারপরে চলে এলো। আমাদের যে আরেকজন ছিল লক্ষ্মীনারায়ণপুর বাড়ি, 3জন হলাম। ও আসার পর পরে ওদের আরো 2জন চলে এলো, 4জন হলো। তারপর ফায়ার করতে লাগলো হঠাৎ। আর 2জন যখন দাঁড়িয়েছিল ওদের সাথে কথা বলছিলাম, হেলমেট পরেছিল, মাস্ক ছিল পরে। গাড়ির নাম্বার চেহারা চিনতে পারা যায়নি। জিজ্ঞাসা যে বাড়ি কোথায়, এত রাতে কি ব্যাপার। আটক করা হলো। যখন সিবিআই বললো যে ঠিক আছে আমি ডিবিকে ফোন করছি, না ওই সিবিকে ফোন করছি। হ্যাঁ, কি কারণে দাঁড়িয়ে আছি? হ্যাঁ, নিয়ে ফোন করেছিল। আরেকজন আমাদের যে আরেকজন ছিল ও গেল, তাতে আরো 2জন চলে এলো ওদের। হ্যাঁ, 2জনকে ধরে মানে হ্যাঁ 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 সেই সময় আরেকজন আমাদের বন্ধু এলো, তারপর পরে ও চলে এলো, ফায়ার করতে লাগলো। হ্যাঁ, কোনো কথা নাই, কিছু নাই। 11টা-12টা হবে না। পুলিশ
এসেছিল এইচডি ভিডিও সবাই আইছিল বড় বড়। তোমাদের তিনজনের মধ্যে কাকে কাকে লেগেছে? তিনজনকে লেগেছে, লক্ষ্মীনাথপুরে যে একজন ছিল ওর চারটা গুলি লেগেছে। লক্ষ্মীনাথপুর হ্যাঁ, তার নাম কি? তার নাম জনি শেখ। লক্ষ্মীনাথপুরে হ্যাঁ, লক্ষ্মীনাথপুরে ওকে চারটে গুলি লেগেছে। চারটা গুলি লেগেছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট আপনাদের দেখাবো। গভীর রাতে শুট আউটের মতো ঘটনা সামনে এসেছে, এমনই অভিযোগ করছে যারা আহত যুবক রয়েছে তারা। কি ঘটেছে, কিভাবে ঘটেছে তা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে যারা গুলির ইয়েতে আহত হয়েছে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে। কি হয়েছে না, বীরভূম জেলা যে নলহাটি থানার অন্তর্গত হরিদাসপুর রয়েছে, সেই হরিদাসপুর এলাকায় হাবিবুল, জনি ও বিকি তিনজন মিলে যখন বাড়ি ফিরছিল, ঠিক তাদের পিছনে ধাওয়া করে এসে তিনজন মোটর বাইক নিয়ে আসে এবং তারা কিন্তু তাদের মুখে, হাবিবুল শেখ তিনি কিন্তু জানাচ্ছেন যে তারা মোটর বাইকে এসেছেন। মোটর বাইকে আসার সাথে সাথে তাদের কিন্তু মুখ কালো কাপড়ে ঢাকা ছিল এবং তারা যখন এই তিনজনকে দেখতে পায় হরিদাসপুর এলাকায়, ঠিক সেই সময় তারা কিন্তু এলোপাতাড়ি গুলি চালাতে শিখে থাকে। সেই গুলির পুরো গুলি কিন্তু ছুটতে থাকে, সেই গুলি কিন্তু তাদের গায়ে ঠিকভাবে পায়নি, তবে এই আঘাত তারা হয়েছে, আহত তারা হয়েছে। এর মধ্যে একজন কিন্তু খুব গুরুতর আহত হয়েছে, তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করানো হচ্ছে। অন্যদিকে হাবিবুল ও জনিকে বীরভূমে যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা চলছে। তবে আর এই ঘটনা যখন এই গুলির শব্দ শুনে হরিদাসপুরের গ্রামবাসীরা ছুটে বেরিয়ে আসে, আওয়াজ শুনে বেরিয়ে আসে এবং এই তিনজন হাবিবুল, জনি ও বিকিকে উদ্ধার করে তাদেরকে কিন্তু হাসপাতালে, প্রথমে নলহাটি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখে তাদের শারীরিক অবস্থার অবনতি রয়েছে, তাদেরকে অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত প্রয়োজন আছে। তারা সঙ্গে সঙ্গে কিন্তু লিখে দেয় চিকিৎসকেরা এবং প্রাথমিক হেলথ সেন্টার থেকে একেবারে রামপুরহাটে যে মেডিকেল গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেই হাসপাতালে আনা হয় এবং সেখানে তারা চিকিৎসাধীন চলছে। এদের তিনজনের মধ্যে একজন কিন্তু গুরুতরভাবে জখম হয়েছে, তাকে কিন্তু দুর্গাপুরের যে বেসরকারি যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে আর কিন্তু চিকিৎসা চলছে। তবে ঘটনাটি হচ্ছে যে এই ঘটনায় যে কারা হয় এরকম বাইক নিয়ে এসে এলোপাথারি গুলি চালিয়ে একেবারে শুট আউটের মতো ঘটনা করে তারা কিন্তু বেরিয়ে চলে গেলেন, তো কী উদ্দেশ্যে? এবং এদের সঙ্গে পুলিশ কিন্তু হাবিবুল শেখ, বিকি ও জনিকে এদের শারীরিক সুস্থতা হলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবে যে তাদের কোনো পুরনো আক্রোশ, বন্ধুত্ব, জমিজমা বা ব্যবসায়িক সূত্রে কোনো বচসা কোনো কিছু রয়েছে কি না। তো এই সমস্ত উত্তর করি খুঁজেই তারা কিন্তু আসল পূর্ণাঙ্গ তদন্তে পৌঁছাতে পারবে এবং তদন্তে পৌঁছে কারা সেদিন রাতে হঠাৎই এসে শুট আউট, বন্দুক নিয়ে গুলি ছোড়ার জন্য যে কাণ্ড, সেই কাণ্ড কারখানা ঘটিয়েছে, একটা দুষ্কৃতী ধরনের যে কাণ্ড, সেই দুষ্কৃতী কাণ্ড কিন্তু তারা কারা ঘটিয়েছে, কী কারণে ঘটিয়েছে, সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বের করবে নলহাটি থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে নলহাটি থানার হরিদাসপুর এলাকায় শুট আউট ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ বেশ আতঙ্কে রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।